আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো আপনারা দেখছেন তৈয়বুর রহমান ইউটিউব চ্যানেল। তো গতকালকে দেখলাম যে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা রক্ষার্থে একজন পুলিশকে নিয়োগ করা হয়েছে তার সাথে। তো বর্তমান বাংলাদেশে যদি লক্ষ্য করেন, দেখবেন যে ঘুষখোর, তারপর সুদখোর, তারপরে দুর্নীতিবাজ, এদের অভাব নেই। কিন্তু এদের বাংলাদেশে এরা কিন্তু আহ, নির্বিঘ্নে ঘুরে বেড়ায় এবং তাদের কিন্তু নিরাপত্তা রক্ষার্থে তাদের মানে অজস্র মানুষ তাদের সাথে থাকেন এবং তারা কিন্তু সেইভাবেই খোলামেলাভাবেই ঘুরে বেড়াতে পারেন। তো ব্যারিস্টার সুমনের সম্বন্ধে যতটুকু জানি, তিনি কিন্তু একজন খুবই মানবদরদী মানুষ এবং তার এলাকার আশেপাশে বা তার এলাকা দিয়ে প্রচুর তিনি কাজ করে বেড়ান এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনি কিন্তু কাজ করে যান। তো ভালো কাজ করা সত্ত্বেও তার জীবনে কিন্তু এখন আহ, সংশয়ের একটা চিত্র লক্ষ্য করা গেছে। তো তিনি কিন্তু তার ভারাক্রান্ত মনে বিভিন্ন ধরনের কথা বলেছেন বাংলাদেশের এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং তিনি কিন্তু আহ, তার বক্তব্যের মাধ্যমেই শনাক্ত করে দিয়েছেন কারা এই দুর্নীতিবাজ বা দুর্নীতির সাথে যুক্ত বা আহ, কোন ধরনের মানুষ এই দুর্নীতিগুলো করে থাকে। তো এর কারণেই কিন্তু এখন বর্তমানে কিন্তু ব্যবসা সমানে জীবন সংশয় দেখা দিয়েছে। তো বাংলাদেশের চিত্র যদি লক্ষ্য করেন যে যারা বাংলাদেশের সপক্ষে কাজ করে, মানুষের জন্য কাজ করে, মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে, তারাই কিন্তু বিভিন্ন ধরনের হুমকি ধামকির শিকার হন এবং তারা কিন্তু বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনার শিকার হন। তো বাংলাদেশের এটা চিত্র। তো এই জন্যই কিন্তু বাংলাদেশ এতটা পিছিয়ে এবং বাংলাদেশের মানুষের জীবন মান এতটা বাধাহীন বা বাংলাদেশের উন্নয়ন এত বাধাগ্রস্ত। কারণ আমাদের বাংলাদেশের দুর্নীতিবাজদের শক্তি বেশি এবং তারা কিন্তু একজোট হয়ে আহ, তাদের সিদ্ধিসাধ্যের জন্যই কাজ করে। মানুষের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করেন এবং তারা শুধুমাত্র তাদের পকেট ভরার জন্যই কাজ করে। তো এর নজির কিন্তু বাংলাদেশে অনেক লক্ষ্য করা গেছে। তো সেই জায়গা দাঁড়িয়েই এই সুমনের মতো মানুষগুলো, যারা মানুষকে আবার নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়, মানুষগুলোকে আবার নতুন করে বাঁচতে শেখায়, মানুষের জীবনমান উন্নয়ন, দেশের উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে। তো এই সকল মানুষগুলোই কিন্তু দিন শেষে লাঞ্ছিত বঞ্চিত হয়ে জীবন কাটায় এবং জীবন সংশয়ের জন্য তারা কিন্তু ভয়ে জীবন কাটাতে থাকে। তো এই জন্যই বর্তমানে কিন্তু দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্যাসে সুমনের মেয়ে কিন্তু তার বাবার এই নিরাপত্তাহীনতার ব্যাপারে কথাগুলো বলেছেন চরম ভারাক্রান্ত মনেই। তো কিছুদিন আগে ব্যারিস্টার সুমনও কিন্তু দুঃখের সাথে বলেছেন যে তার জীবন সংকটপূর্ণ এবং তিনি কিন্তু ভয়ে দিনাতিপাত করছেন। তো বাংলাদেশের একজন এমপি যদি ভয়ে দিন কাটাতে হয় তার বা রাত কাটাতে হয়, তাহলে হিসাব করেন যে আমরা কোন দেশে আছি এবং কি অবস্থায় বসবাস করছি। তো বাংলাদেশে আসলে ভালো মানুষগুলো যারা নিষ্ঠার সাথে কাজ করে থাকে মানুষের জন্য, দেশের জন্য, তাদেরই মূল্যায়ন হয় না এবং তারাই কিন্তু দিন শেষে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকির সম্মুখীন হন। তো এটা আসলেই একটা আহ, নেক্কারজনক ঘটনা এবং নেক্কারজনক আমাদের জন্য। তো এ থেকে আমাদের একটু সচেতন হওয়া উচিত। আমরা যদি সবাই নিজেদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য নিজেরা যদি ব্যক্তিগতভাবে আস্তে আস্তে সচেতন হই, এই দুর্নীতিবাজরা কিন্তু আমাদের ভিতরে বসবাস করে। দুর্নীতিবাজরা বা যারা ঘুষখোর, সুদখোর, যারা বাংলাদেশের ভালো চায় না, দেশের মানুষের ভালো চায় না, তারা কিন্তু আমাদের সাথেই বসবাস করে, আমাদের আশেপাশেই থাকে। তো আমরা যদি সবাই একটু সচেতন হই, আস্তে আস্তে তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের কাজগুলোকে প্রতিবাদ করি, তাহলে আস্তে আস্তে দেখবেন যে তারা এইসব কাজগুলো ছেড়ে দেবে এবং আস্তে আস্তে কিন্তু দেশের মানুষের জীবনমান উন্নয়ন আস্তে আস্তে হতে থাকবে এবং মানুষও সচেতন হয়ে আস্তে আস্তে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এই যে একজন এমপি হিসেবে বর্তমানে ব্যারিস্টার সুমন জীবন হুমকির মুখে। তো এইগুলো আমরা যারা দেখছি এবং কথা বলছি না, তারাই একসময় তাদেরও জীবনে এই ঘটনাগুলো ঘটতে পারে। তো আসুন এখনই সচেতন হই এবং যারা দুর্নীতি পরায়ণ বা দুর্নীতি কাজ করে দেশে, বা দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, অসাধু ব্যবসায়ী, আসুন আমরা সবাই একজোট হয়ে প্রতিবাদ করি এবং তাদের রুখে দিই। তাহলেই দেশটা ভালো থাকবে এবং ভালোর দিকে এগিয়ে যাবে, জীবনমান উন্নয়ন হবে মানুষের এবং মানুষও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তো আশা করি কথাগুলো বুঝেছেন। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।